শিবরাত্রি স্পেশাল বা যে কোনো উপবাসের দিন ঝটপট তাই বানিয়ে নিন এই দারুণ স্বাদের সাবুর খিচুড়ি রেসিপি। খেতে যেমনই দুর্দান্ত হয় তেমনই কিন্তু দেখতেও সুন্দর হয়, আর এটা খুবই ইজিলি এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। এখানে আমার যতটুকুনি সাবু লাগবে সেই অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে এটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেব। জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো শুকনো খোলায় একটু নেড়ে ঢেলে আমি ধুয়ে নেব সাবুটাকে। এরপরে সাবুটাকে আমি নামিয়ে সেই কড়াইতে দিয়ে দেব মুগের ডাল। মুগের ডালটাকেও একটু শুকনো খোলায় ভেজে নেব। এবারে এই ডাল আর সাবুকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, দেখো সাবুটাও ধোয়া হয়ে গেছে। এবারে জলে ভিজে রেখেছি আর ডালটাও আমি নিয়েছি। এবারে কিছু নিয়েছি সবজি, গাজর, বিনস, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা কুচি আছে। এবারে ডালটাকে আমি একটা প্যানের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দেব। ডালটায় লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল আমি এখানে দিয়েছি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে 1 চামচের মতো দিয়ে দেবো ঘি। যেহেতু খিচুড়ি নিরামিষের খিচুড়ি, তাই ঘি না দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না, তাই 1 চামচের মতো দিয়ে দিলাম ঘি। ঘি আর তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর তেজপাতা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে দিলাম গোটা গরম মশলা আর 1 চিমটি দিয়ে দিলাম হিং আর হাফ চামচের মতো দিলাম গোটা জিরে। এবারে এই সমস্ত গোটা মশলার থেকে ভালো একটা ফ্লেভার বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, যেমন গাজর, বিনস। এইগুলো আমি একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু আপনাদের পছন্দের মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দের মতো সবজি ব্যবহার করেছি। এবারে এগুলোকে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, তাহলে সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু সবজিগুলো ভেজে নিয়ে মশলাটা কষাতে পারেন, কিন্তু আমি যেহেতু একই সঙ্গে কষাচ্ছি তাই আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা। সবজিটাও ভাজা হয়ে যাবে আর মশলাও সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে, ঝটপট তৈরি হয়ে যাবে। তার জন্য আমি সবজিটাকে না তুলেই মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো, আদাটাকে ভেজে নিয়ে আমি এখানে চা চামচে হাফ চামচের মতো দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এটাকে একটু হালকা আঁচে নেড়েচেড়ে নিতে হবে। এটা 1 থেকে 1.5 মিনিট ভাজার পর আমি এখানে আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডালটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ডালটা কিন্তু আমি কীরকম সেদ্ধ করেছি সেটাও কিন্তু দেখিয়ে দেব। পুরোপুরি কিন্তু ডালটা সেদ্ধ হয়নি, এখানে 50% মতো ডালটা সেদ্ধ করে নিতে হবে। দেখো, এরপরে আমি ডালটা অ্যাড করে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে আরও বেশ কিছুটা জল কিন্তু অ্যাড করে দেব। সবজিগুলোও তাহলে সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। জলটা এখানে কিন্তু বেশি রাখতে হবে, যেহেতু সাবুর খিচুড়ি, সাবুটা কিন্তু পরে দিলে অনেকটাই জল টেনে নেবে ফুলে। সেই জন্যে এই পর্যায়ে কিন্তু জলটা বেশি রাখবেন বন্ধুরা। এই খিচুড়িটা যেমনই খেতে সুন্দর হয় তেমনই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায়। যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একবার বানিয়ে দেখার জন্যে। আর বানানোর পরে আপনার খেতে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি কোনো বন্ধু এই রেসিপিটা দেখার আগে যদি বানিয়ে থাকেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখো, ফুট উঠে যেতে আমি কিছুটা কড়াইশুঁটি রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
এটা কিন্তু একটু ঝাল মিষ্টি পরিমাণ থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। লঙ্কাটা যদি কম রাখতে চান, ঝালটা কম রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু কাঁচা লঙ্কাগুলো অ্যাভয়েড করে যেতে পারেন। এবারে দেখো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। তারপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে আমি মশলার মধ্যে দিলাম না, কেননা গোটা থাকবে, খেতে ভালো লাগবে, তাই আমি পরে অ্যাড করলাম। ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা সাবু। সাবুটা দেওয়ার পর কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, নাহলে তলায় কিন্তু ধরে যাবে। আর বেশিক্ষণ কিন্তু সাবু দিয়ে ফোটানো যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ফোটালেই সাবুটা তৈরি হয়ে যাবে, খিচুড়ি তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ ফোটালে কিন্তু এটা জমে গিয়ে শক্ত হয়ে যেতে পারে, তাই বেশি একদম ফোটানো দরকার নেই। এবারে এটার স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর লবণটাও আমি দেখে নিয়েছি, আপনারাও এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এবারে নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম। এখানে আপনারা আরও 1 চামচ ঘিও মেশাতে পারেন। আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম তাই ঘিটা আমি আর অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আরও 1 চামচ ঘিও কিন্তু অ্যাড করে নিতে পারেন। দেখো এখন কিন্তু কতটা পাতলা মনে হচ্ছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু একদমই জমে যাবে। কতটা সুন্দর লাগছে দেখো, এটা যেহেতু ফোনের লাইটের জন্য কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, আমি কিন্তু বাইরে নিয়ে গিয়ে দেখাবো। দেখো একদমই কিন্তু তৈরি হয়ে গেছে। ঝটপট আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে। এটা যেমনই খেতে হয় তেমনই কিন্তু দেখতেও সুন্দর লাগে। দেখো এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিটের পরে আমি খুলে দেখাচ্ছি। দেখো একদমই দিনের আলোতে কতটা সুন্দর লাগছে দেখো, আর কতটা খেতে দুর্দান্ত হয়েছে সেটাও কিন্তু দেখে বুঝতে পারছেন। ঠান্ডা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেখো কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু আরও ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা ঝটপট তৈরি করে নিন এই সাবুর খিচুড়ি উপবাস উপলক্ষে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে।